আসসালামু আলাইকুম। আরএসএস ফাউন্ডেশন বিডি পক্ষতে এক্সেল উইথ লাইভ প্রজেক্ট বাংলা সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার এই বাংলা সিরিজ টিউটোরিয়ালে যেটি দেখাবো সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ এক্সেলে কিভাবে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলো খুব সহজে এবং ইজি ওয়েতে করতে পারি সেটি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমি আমার মূল কাজটি শুরু করি, যে কথা না বাড়িয়ে। বন্ধুরা, এক্সেলে যোগ, বিয়োগ, গুণ বা কয়েকটি নিয়মে করা যেতে পারে। আমি যতটুকু জানি আপনাদেরকে আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে কয়েকটি নিয়মে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাবো যে যদি আমরা আমাদের এই সেলটিতে মাউস পয়েন্টারটা রেখে যদি ইকুয়াল প্রেস করি, আপনার কিবোর্ড থেকে যদি আপনারা যদি আপনাদের কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করেন, তাহলে দেখবেন প্রেস করবো SUM সাম লিখার পর দেখেন এখানে এক্সেলের ফাংশনটি চলে আসছে। এখানে ডাবল ক্লিক করি, দেখুন এখানে বলছে নাম্বার 1 এবং নাম্বার 2, অর্থাৎ আমি কোন সেলটি আমি এখানে ফার্স্ট সেলটি অর্থাৎ আমাকে সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিলাম। দেন আমি যদি আমার কিবোর্ড থেকে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, দেন এন্টার দিই, তাহলে দেখবেন যে আমার এখানে যোগ হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমি সুন্দর করে মাউস পয়েন্টার দেখুন, আমার অবশ্যই একটু ফলো করবেন, আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমি এখানে আমার মাউস পয়েন্টারটা কেমন দেখাচ্ছে, আর এখানে নিয়ে গেলে দেখুন আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ধরে মাউস পয়েন্টারটা ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে যাই, দেন আমার পুরো সেলটি ক্যালকুলেশন করে ফেলেছে। এটি গেল আমার ফার্স্ট স্টেপ, যে যোগ করার। তো আমি আপনাদেরকে আরেকটি সিস্টেম দেখাবো, সেটি হচ্ছে সেকেন্ড স্টেপ। তো আমি এখানে এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমরা এভাবে না করে যদি আমরা কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করবো, আপনার এখান থেকে মাউস দিয়েও আপনারা করতে পারেন, বা আপনার কিবোর্ড থেকে যে অ্যারো কি আছে সেটি প্রেস করে দেখুন আমার মাউস পয়েন্টারটা যেখানে নিয়ে যাচ্ছি সিলেক্ট হয়ে যাচ্ছে সেখানে। আপনারা এরকম কিবোর্ড থেকেও আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে মাউস দিয়ে দেখাচ্ছি, আপনারা দুইটাই দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো ফার্স্টে আমি মাউস দিয়ে দেখাচ্ছি আপনার, দেখুন এই সেলটি প্লাস এটা আমি, অর্থাৎ দেখুন আমার সেল কিন্তু এখানে দেখুন বন্ধুরা যে D2 প্লাস E2, অর্থাৎ কলাম নম্বর D রো নম্বর 2 প্লাস কলাম নম্বর E রো নম্বর 2। এখন যদি আমি কম্পিউটার থেকে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেখুন যোগ হয়ে গেছে আমার এখানে। আমি যদি এখান থেকে ধরে ছেড়ে দিই, তাহলে দেখুন এখান থেকে টোটালটা আমার যোগ হয়ে গেছে। তো বন্ধুরা, এটি গেল আমার দ্বিতীয় স্টেপ। থার্ড স্টেপ আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে যদি এখান থেকে আমরা সিলেক্ট করি, দেখুন খুবই একটি সহজ একটা ওয়েতে আমি আপনাদেরকে যোগটা দেখাবো, যোগ করা। তো দেখুন এখানে যদি আপনি চান যে আপনার এই যে কলামটি আছে, এই কলাম প্রত্যেকটা এই কলাম ওয়াইজ এবং এই কলাম ওয়াইজ যোগ করতে যাচ্ছেন, দেখুন আমি আপনাদেরকে সহজভাবে এবং সুন্দরভাবে দেখাবো। যদি আমি এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করি, দেন আপনার কম্পিউটার থেকে কিবোর্ড থেকে যদি আপনি এখানে কন্ট্রোল চেপে যদি আমি এতটুকু সিলেক্ট করি, দেন কম্পিউটার থেকে বা আপনার কিবোর্ড থেকে যদি অল্টার ইকুয়াল প্রেস করে, দেখুন ম্যাজিক। বন্ধুরা, ম্যাজিক না? তো খুব সহজে আমার লেফট অ্যান্ড বটম দুই সাইডেই আমার ইকুয়ালটা হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব সুন্দরভাবে যোগ হয়ে গেল আমার এখানে। তো আপনারা যদি এরকমভাবে যোগ করতে চান, তাহলে আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম অবশ্যই এইভাবে যদি আপনারা কাজ করেন, তাহলে খুব সুন্দরভাবে এবং অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের যে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমি আবারও বলছি যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমি এখানে ডিলিট করে দিলাম, ধরুন যদি আপনারা চান যে আপনার যে কলাম আছে এই কলাম
এই কলাম দিয়েও আপনার যোগ করবেন, বাট আপনার এই রো এর নিচ দিয়েও আপনারা আপনাদের এই যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলো আপনারা যোগ করতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন? তো এখানে সিলেক্ট করবেন। দেখুন আমি সিলেক্ট করতেছি কোথায়, এখানে আপনি বোঝার সুবিধার্থে আমরা একটা টাইটেল দিয়ে রাখি, এখানে দিয়ে রাখলাম এখানে টোটাল অ্যামাউন্ট দিয়ে রাখলাম। তো একটু বোঝার সুবিধার্থে এখানে আমি মার্কিং ঘরটা দিয়ে দিলাম। তো দেখুন আমি এখান থেকে ড্রাগ করে সিলেক্ট করলাম, দেন আমার কম্পিউটার থেকে কন্ট্রোল প্লাস আমার মাউসটি ধরে সিলেক্ট করলাম। আপনি যদি এতটুকু সিলেক্ট করতে চান তাহলে আপনার এখানেও ইকুয়াল হয়ে যাবে। তো দেখুন ম্যাজিক ইকুয়াল, অল্টার প্লাস ইকুয়াল, দেখুন আপনার এখানে 164 আপনাদের কি 164 এবং 164 এখানে যোগ হয়ে গেছে, দেন এখানেও আপনার এই কলম দিয়ে যোগ হয়েছে। তো সেম একই পদ্ধতি আমি আপনাদেরকে একটা ওয়েতে দেখিয়েছি, বাট আমার মনে হয় যে আপনাদের কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আপনারা আমি আপনাদেরকে যোগ করা দেখিয়েছি, এবং আপনারা এখন যদি চান বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি এই সেম একই পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো এবার আমরা দেখব কিভাবে বিয়োগ করব। আমাদের যোগ করার সিস্টেমগুলো দেখলাম এমএস এক্সেলে। তো এবার আমরা দেখব কিভাবে বিয়োগ করব। তো আমরা আমাদের সুবিধার্থে এগুলা কম্পিউটারের এক্সেল শিট থেকে ডিলিট করে দিচ্ছি। তো এবারে কিভাবে বিয়োগ করা যায়, তো যদি আমরা কিবোর্ড থেকে ইকুয়ালটা প্রেস করি, ইকুয়াল প্রেস করার পরে দেখুন আমরা যদি এখান থেকে এইখান থেকে সিলেক্ট করে দিই, কিবোর্ড থেকে সিলেক্ট করে দিই কলাম D2 এবং কলাম D এবং রো নাম্বার 2, অ্যান্ড কিবোর্ড থেকে যদি মাইনাস প্রেস করার পরে, তো তারপরে আমরা কি করব, কলাম E অর্থাৎ এই সিলেক্ট করলাম, কলাম E2 সিলেক্ট করলাম। দেখুন এটার সঙ্গে এটা যে বিয়োগ করার পরে শূন্য হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে টোটালটা বিয়োগ করতে চাই, তো দেখুন আমাদের এই মাউস পয়েন্টারটা এখানে ধরে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দেবো, এখানে টোটালটা আমার বিয়োগ হয়ে যাবে। দেখুন টোটালটা আমার এক্সেল শিট থেকে টোটালটা বিয়োগ হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি এখান থেকে একটু ফলো করি, দেখুন এখানে -1400 করতেছে, অর্থাৎ যে 20 থেকে 6 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এখান থেকে 14ই থাকে। তো আমরা যদি এখানে 10 করে দিই, দেখুন আমরা যদি এখানে কোয়ান্টিটিটা অ্যামাউন্টটা বাড়িয়ে দিই, এখানে বাড়িয়ে দিলাম। দেখুন আশা করি আমাদের যে বিয়োগ করার সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে হচ্ছে যে নেক্সট আছে আমাদের যে গুণ। তো এক্সেলে কিভাবে গুণ করব, তো সেম একই সিস্টেমে আমরা এক্সেলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ একই সিস্টেম, জাস্ট আমাদের গুণের যোগের ক্ষেত্রে আমরা প্লাস দিচ্ছি, বিয়োগের ক্ষেত্রে মাইনাস দিচ্ছি, আর এখন আমরা গুণের ক্ষেত্রে স্টার দেবো। অর্থাৎ আপনারা আপনাদের কিবোর্ডে যদি একটু ফলো করেন তাহলে দেখবেন যে যোগ, প্লাস, মাইনাস এবং ভাগ এবং যে গুণের ক্ষেত্রে দেখবেন যেটা স্টার চিহ্নটি আছে সেটি শো করতেছে আপনার কিবোর্ডে থাকবে। তো আমরা যদি গুণ করতে চাই সেটি আমাদের প্রেস করতে হবে। তো চলুন আমরা আসলে দেখে নিই আরেকবার। এখান থেকে আমি কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করলাম, করার পরে দেখুন আমি কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমি সিলেক্ট করব। আপনাদেরকে মাউস দিয়ে কয়েকবার যোগ এবং যে বিয়োগের কাজগুলো দেখিয়েছি। এবার তো এই ছিল আমার বিয়োগ করার পদ্ধতিটি। তো আমি আপনাদেরকে এবার দেখাবো কিভাবে গুণ করব এমএস এক্সেলে। তো সেম একই পদ্ধতি, আপনার কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করবেন, ইকুয়াল, দেন আমার কিবোর্ডের কার্সার থেকে আমি সিলেক্ট করব আমার কলাম D এবং রো নাম্বার 2, দেন আমার কিবোর্ড থেকে
স্টার যেটি আছে যে নিউমেরিক কি পাশে এখানে ফলো করবেন আপনারা যদি আপনার কিবোর্ড ইউজ করে থাকেন এবং আপনারা যদি ল্যাপটপ ইউজ করে থাকেন স্টার আছে আমি এখানে স্টার প্রেস করলাম দেন আমার কিবোর্ড থেকে আবার E2 কলামটি আমি সিলেক্ট করলাম দেন আমি যদি এখানে এন্টার প্রেস করি দেখুন আমার এখানে গুণ হয়ে গেছে তো আমি যদি এখানে আমার মাউস পয়েন্টারটা ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই দেখুন আমার পুরাটি গুণ হয়ে গেছে তো সেম একই পদ্ধতিতে ভাগ করবো আমরা তো আমি আপনাদের সুবিধার্থে একটু আমার এই কলামটি কপি করে আমি আপনাদের সুবিধার্থে আমি একটু আলাদা এই কলামটিতে আমি ভাগ করব তো সেম একই পদ্ধতি দেখুন আমি আমার কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করলাম দেন আমার D2 কলাম সেলটি সিলেক্ট করলাম দেন আমি আমার কিবোর্ড থেকে ভাগটি প্রেস করলাম দেন আমার কলাম রো নাম্বার 2 এটি সিলেক্ট করব আমার কার্সার দিয়ে আমি মাউস কার্সার দিয়ে সিলেক্ট করলাম দেন এন্টার প্রেস করছি দেখুন আমার এখানে ভাগ হয়েছে তো আমি আমার মাউস পয়েন্টার দিয়ে যদি এটাকে পুরোটা ড্র্যাগ করে ছেড়ে দিই দেখুন আমার পুরোটি ভাগ হয়ে গেছে তো আশা করি আপনারা এই আমার এক্সেল বাংলা সিরিজ টিউটোরিয়ালে আজকের এই ক্লাস 3 নম্বর ক্লাসে যোগ বিয়োগ গুণ ভাগ বিষয় যতটুকু দেখিয়েছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি সঠিকভাবে বাসায় প্র্যাকটিস করে থাকেন যদি আপনারা তাহলে আশা করি আপনাদের এই কনসেপ্টটু ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনার যে বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করবেন কেননা অনেকে হয়তো আপনার আশেপাশের যারা মানুষ আছে তারা এক্সেল রিলেটেড কাজ শিখতে চায় বা শিখতে চাচ্ছে তো হয়তো বা আমার এই টিউটোরিয়ালগুলো যদি তাদের সঙ্গে শেয়ার করে থাকেন তাহলে অবশ্যই তারা এক্সেল রিলেটেড খুব ভালো একটা গাইডলাইন পাবে এবং 100% যে কাজগুলো শিখতে পারবে তো আমার আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই তো থ্যাঙ্কস ফর ওয়াচিং